আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের সূরার মধ্যে আহলে বাইত সম্পর্কে বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে বলেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নিশ্চয় ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় আমি রব্বুল আলামিন চাই, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইতের শরীরকে পবিত্র করে দিতে আমি আল্লাহ তাআলা চাই। ওই তাহহীরাকুম তাতহীরা, যেমন তেমন পবিত্র নয়। আমি রব্বুল আলামিন আহলে বাইতের মধ্যে যে সকল লোকজন রয়েছে আমি তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চাই। সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহর নবী ছিলেন পুত পবিত্র, কি পবিত্র বলেন দেখি, পুত পবিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল পুত পবিত্র। খেয়াল করে দেখেন, আল্লাহ পাক আজিম দিয়ে পরিচয় দিয়েছেন। একদিকে আজিম শব্দ দিয়ে নবীর পরিচয় দিলেন, অন্যদিকে আজিম শব্দ দিয়ে এই পুত পবিত্র শব্দ দিয়ে আল্লাহ পাক নিজের পরিচয়টাও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের জন্য যে শব্দ ব্যবহার করে, রাসূলের জন্য সেই শব্দটাই ব্যবহার করে। এটা ভালোবাসা না থাকলে ব্যবহার করে, মর্যাদা না থাকলে ব্যবহার করে। আমরা যে কোনো নামাজই পড়তে যাই না কেন, আমরা কোরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি কি করি না? সে জায়গায় একেবারে প্রথমেই আল্লাহ পাক বলেছেন, সবাই আমার সঙ্গে ঠক মিলান, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক এই জায়গায় নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাককে গোটা পৃথিবীর পালন কর্তা যিনি, সমস্ত প্রশংসা তার জন্য। আল্লাহ পাক বলেছেন রব্বিল আলামিন, এখানে আলামিন শব্দ ব্যবহার করে নিজের পরিচয় দিয়েছে। অন্যভাবে যদি আমরা কোরআনুল কারীমে তাকাই, রাসূলের পরিচয় কিভাবে দিয়েছে? আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে আল্লাহ পাক নবীর পরিচয় দিয়েছেন আলামিন শব্দ বলে। রাসূল এখানে আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন, আমি আমার পরিচয় দিতে গিয়ে যে শব্দ ব্যবহার করি, আমার হাবিবের পরিচয় দিতে গিয়েও সেই শব্দ ব্যবহার করি। মনে রাখিও, আমার রাসূল আমার কাছে দামি, তোমাদের কাছেও দামি হতে হবে। শুনে নাও, আমি যেভাবে রাসূলকে পবিত্র করে দিয়েছি, আমি রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজনকেও পবিত্র করে দিয়েছি। অতএব আলোচনা বুঝে থাকলে বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকজন পবিত্র নাকি অপবিত্র? আর মুসলমান পবিত্রর দিকেই তো ধাবিত থাকবে, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আর রব্বুল আলামিন আহলে বায়াতের প্রত্যেককেই পবিত্র করে দিয়েছেন। তাদের প্রত্যেকের মধ্যে ঈমান পরিপূর্ণতা ছিল, আর এই পবিত্রতাকে ভালোবাসা এটাও ঈমানের অঙ্গ, ঠিক কিনা?